নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে যারা সাহারা রিফান্ড পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের কি করতে হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাহারা রিফান্ড পোর্টালে আবেদন করেও টাকা আসেনি, কি করবেন? বলা রয়েছে, সাহারা ইন্ডিয়াতে কোটি কোটি বিনিয়োগকারীর কষ্টের অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় সরকার সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছেন। এই পোর্টালের মাধ্যমে আবেদন করে বিনিয়োগকারীদের ৪৫ দিনের মধ্যে তাদের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিল মোদী সরকার। সরকার আশ্বাস দেয় যে বিনিয়োগকারীরা শীঘ্রই তাদের অর্থ ফেরত পাবে। যে সমস্ত আবেদনকারী রিফান্ডের প্রথম পর্যায়ে আবেদন করেছেন, তাদের মধ্যে অনেকেই ১০ থেকে ২০ হাজার টাকা ফেরত পেয়েছেন। তবে অনেক বিনিয়োগকারী আছেন যারা আবেদনের ৪৫ দিন পরেও টাকা ফেরত পাননি। আপনি যদি এমন বিনিয়োগকারীদের মধ্যে একজন হন, তবে চিন্তা করবেন না, এই ধরনের বিনিয়োগকারীদের আবার অর্থ ফেরতের জন্য আবেদন করতে হবে। তো যারা আবেদন করেছিলেন টাকা ফেরত পাননি, তাদের আবার আবেদন করতে হবে। আপনাকে আগের মতো একই ধরনের পুনরায় আবেদন করতে হবে। রিফান্ডের জন্য পুনরায় আবেদন করার সময় মনে রাখবেন যে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। যদি কোথাও ভুল হয়, তবে আপনার আবেদন প্রত্যাখ্যাত করা হতে পারে এবং আপনি আবার টাকা নাও পেতে পারেন। তো আপনাকে ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে হবে এবং সব ডিটেলসগুলো ভালোভাবে ফিল আপ করতে হবে। সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন ১৯,৯৯৯ টাকা পর্যন্ত রিফান্ড দাবি করতে পারবেন। এ বিষয়ে পোর্টালটি আপডেট করা হয়েছে। রিফান্ড সম্পর্কিত অন্যান্য তথ্য পোর্টালে আপডেট করা হয়েছে। এতে বলা হয়েছে ৪৫ দিন পরেও যদি রিফান্ড না আসে, তাহলে পুনরায় আবেদন করা যাবে। একই সঙ্গে যেসব আবেদনকারীরা টাকা পাননি, সেসব আবেদনকারীকে আপডেটের মাধ্যমে জানানো হয়েছে কেন তাদের পেমেন্ট আটকে রাখা হয়েছে। তবে অবিলম্বে সেই ভুল সংশোধন করে পোর্টাল পুনরায় আবেদন করতে হবে। দেখুন সাহারা রিফান্ড পোর্টালে কীভাবে আবেদন করবেন, আপনি পুনরায় কীভাবে আবেদন করবেন, তার একটি বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আপনাদের যাদের টাকা ঢোকেনি এখন সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন করার পরে, তো তাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে এবং তার ফুল প্রসেস দেওয়া রয়েছে ভিডিওতে। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওর আপডেট মিস না করে যান। আমরা এইরকমই নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং আপনি যদি এখনও আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফেসবুকে যুক্ত হতে পারেন। আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুক পেজে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।